যুদ্ধবিরতির মধ্যেও দক্ষিণ গাজার রাফায় বহু ঘরবাড়ি ধ্বংস করেছে ইসরায়েল। এমনকি রাফা সীমান্ত ক্রসিং জুড়ে তৈরি করা হয়েছে বালুর দুর্গ, গড়ে তোলা হয়েছে সামরিক ঘাঁটিও, যা 4টি স্যাটেলাইট ছবি বিশ্লেষণে নিশ্চিত করেছে আল জাজিরার ফ্যাক্ট চেকিং সংস্থা সানাদ। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। গাজায় ত্রাণ সামগ্রী পৌঁছানোর গুরুত্বপূর্ণ সংযোগ রাফা সীমান্ত ক্রসিং, যা 2024 সালের মে মাসে বন্ধ করে দেয় ইসরায়েল। 1979 সালের মিশর ইসরায়েল শান্তি চুক্তি লঙ্ঘন করে ইসরায়েল সীমান্ত এলাকাটির নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে ফিলাডেলফি করিডোরে শক্ত অবস্থান তৈরি করছে, যা মিশর ও গাজার মধ্যবর্তী 14 কিলোমিটারের ভূখণ্ড। বেআইনি হওয়া সত্ত্বেও এই করিডোরে অবস্থান ধরে রাখার গুরুত্ব বারবার তুলে ধরেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। আল জাজিরার ফ্যাক্ট চেকিং সংস্থা সানাদ বলছে, 19 থেকে 21 জানুয়ারির মধ্যে স্যাটেলাইট ছবিতে দেখা গেছে রাফা সীমান্তে বালুর দুর্গ তৈরি করেছে ইসরায়েলি বাহিনী IDF। এছাড়া ক্রসিংয়ের উত্তর পাশে গড়ে তুলেছে নতুন সামরিক ঘাঁটি। ক্রসিংয়ের চারপাশে বালুর দুর্গের পাশাপাশি নির্মাণ করা হয়েছে 1.7 কিলোমিটার রাস্তা। এদিকে হাজারো রাফাবাসীকে ঘরে ফিরতেও বাধা দিচ্ছে IDF, তাদের উপর চালিয়েছে গুলি। শত্রুদের দূরে রাখতে এই অঞ্চলে বাফার জোন তৈরি করছে ইসরায়েল, এমন দাবি ফিলিস্তিনি প্রতিরক্ষা বিশ্লেষক হামজা আত্তারের। হামাস ও ইসরায়েলের যুদ্ধবিরতি শুরু 19 জানুয়ারি। প্রথম ধাপে সেনা সংখ্যা কমানো এবং পরে সম্পূর্ণ প্রত্যাহারে সম্মত ইসরায়েল। তবে 19 জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারি পর্যন্ত স্যাটেলাইট ছবিতে দেখা গেছে ওই এলাকায় নির্মাণ কাজ অব্যাহত রেখেছে ইসরায়েল। পাশাপাশি রাফার 3টি এলাকায় অর্ধশতাধিক ভবন গুঁড়িয়ে দিয়েছে তারা। একই সময় পশ্চিম রাফার আরেকটি এলাকায় 6টি বাড়ি ধ্বংসের প্রমাণ পেয়েছে সানাদ। একে যুদ্ধাপরাধ বলছেন বিশ্লেষক। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় হিসেবে যুদ্ধবিরতির পর ইসরায়েলি হামলায় এবং আগে পাওয়া মারাত্মক আঘাতে নিহত হয়েছেন 118 জন। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।